শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় 220 কিলোমিটার গতিতে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলের কাছে অবস্থান করেছে ঘূর্ণিঝড় দিতোয়া, যেটি আগামী 48 ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি ক্রমশ শ্রীলঙ্কার উপকূল ছেড়ে দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, পরবর্তীকালে যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এটি পরবর্তীকালে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, শুক্রবার যদি আমরা দেখি 19 তারিখ নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যেতে পারে। এই সময়ের গতিবেগ থাকতে পারে প্রায় ঘন্টায় যদি আমরা দেখি 95 থেকে 96 কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাত থেকে ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি দেখুন শনিবার 29 তারিখ নাগাদ এটি শ্রীলঙ্কার উপকূল ছেড়ে দক্ষিণ ভারতের উপরের দিকে চলে যাওয়ার একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এবং দেখুন, সকাল থেকে যদি আমরা দেখি শনিবার 29 তারিখ সকাল থেকে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ দক্ষিণ ভারতের উপকূলবর্তী জেলার দিকে, বিশেষ করে পুদুচেরি ও নাগাপট্টিনামের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন, যদি আমরা দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে মোটামুটি পুদুচেরি ও নাগাপট্টিনামের মাঝে যদি আমরা দেখি এই যে দেখুন নাগাপট্টিনামের মাঝে এইখানে উপকূলের কাছে আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। এর ফলে এই সমস্ত জায়গাতে, বিশেষ করে দেখুন দক্ষিণ ভারতের চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। শনিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন, যদি আমরা দেখি শনিবার সন্ধ্যে থেকে রাত এবং রবিবার ভোরবেলা সকালের মধ্যে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূলবর্তী নাগাপট্টিনামের কাছে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এই গভীর নিম্নচাপটি দেখুন ক্রমশ শক্তি ক্ষয় করে কিন্তু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এর ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় নয়, নেল্লোর, বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ দেখুন যদি আমরা দেখি ওপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তর পূর্ব দিকে গিয়ে এটি কিন্তু ক্রমশ বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়ার উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেখুন তামিলনাড়ু থেকে কিন্তু এটি অন্ধ্রপ্রদেশের উপরের দিকে চলে যেতে পারে। তবে এই নিম্নচাপটি যদি একটু শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয় তাহলে কিন্তু এটি ভুবনেশ্বরের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এর ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় নয়, এর ফলে উড়িষ্যার উপকূল এবং দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকের ও উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে 2 ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকেই উড়িষ্যার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, সকাল থেকেই যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং দেখুন উপকূলবর্তী দীঘা, কাঁথি ও দক্ষিণ 24 পরগনা সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকেই যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সংলগ্ন দীঘার দিকে যদি দেখি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে কাঁথি, মন্দারমণি, দীঘা, বাতাগাঁও এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে, মূলত নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে কাকদ্বীপ, রায়দিঘি এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে
এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন হলদিয়া, বাজকুল, খাজুরি, কুলপি এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকবে, বিশেষ করে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জলও বৃষ্টি হতে পারে মূলত তমলুক, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, ভগবানপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হলদিয়ার দিকে যে সংলগ্ন জায়গাগুলো রয়েছে বৃষ্টি হতে পারে দুর্গাচক, বুর্জলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কিছুটা যদি আমরা দেখি ময়নার দিকে বেশ জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং গোয়ালতর, চন্দ্রকোনার দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত মেদিনীপুর, খড়গপুর, বেলি এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা, এদিকে গোয়ালতর, শালবনী, কাশীপুর এই সমস্ত এই কেশপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঘাটাল, খানাকুল, পাবা, আরামবাগ এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকবে মূলত নিউ টাউন, কলকাতা, বজবজ, বাগনান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পানিহাটির দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা দেখুন যদি আমরা দেখি সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত পুরুলিয়া, বলরামপুর, মুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমরা দেখি বাগমুন্ডি, মুড়ি, ঝালিদা, জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া, শুক্লারা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত পুরুলিয়া, বাঁকুড়ার দিকে নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখা দিচ্ছে। দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন বড়বাজার, সিন্দি, বিররা, পাকদা, বন্দোয়া, বলরামপুর, চান্দিল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বিশেষ করে দেখুন এই যে রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, তালডাংরা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে বেলাতর, বরজোড়া, গঙ্গাজলঘাটি, ছাতনা, বাঁকুড়া, সোনামুখী এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা দেখুন যদি আমরা দেখি এই দেখুন সোনামুখী, হুড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে মূলত হলদিবাড়ি, ফেজারগঞ্জ, সুন্দরবন এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে মঠবাড়িয়া, মতিরহাট এবং শ্যামনগর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে শুরু করবে আগামী দেখুন যদি আমরা দেখি 3 ডিসেম্বর বুধবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে। সকাল থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত দেখুন যদি আমরা দেখি দেখুন কলকাতার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পাশাপাশি কাটোয়াতে 14, দুর্গাপুরে 15, বর্ধমানে 14, আরামবাগে 14 এবং নদিয়া, শান্তিপুরের দিকে, চন্দননগরের দিকে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে পুরুলিয়া দেখুন পুরুলিয়া ও বাঁকুড়ার দিকে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও কমতে পারে এবং শুক্রবার 5 তারিখ নাগাদ যখন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বর্ধমানের তাপমাত্রা এবং পুরুলিয়ার রাতের তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যেতে পারে, যেখানে বাঁকুড়া, দুর্গাপুর এবং পাশাপাশি চন্দননগরের তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুরের দিকেও তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।